স্বাগতম ডিজিটাল রেডস পডকাস্টে। বন্ধুরা, আপনি কি কখনো এমন সিদ্ধান্ত নিয়েছেন যেটা মনে হয়েছিল একদম সঠিক, কিন্তু পরে বুঝলেন আপনি ভুল করেছিলেন? আমরা মনে করি আমরা বুঝে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিই, কিন্তু ড্যানিয়েল কানেম্যান বলছেন আমাদের মস্তিষ্ক অনেক সময় আমাদের ধোঁকা দেয়। আজ আমরা কথা বলবো থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো বইটি নিয়ে, যেখানে বলা হয়েছে আমরা কিভাবে চিন্তা করি এবং কিভাবে আমাদের চিন্তার ভুল থেকেই বড় বড় সিদ্ধান্তে ভুল হয়ে যায়। বইয়ের মূল ধারণা, মস্তিষ্কের দুটি সিস্টেম। কানেম্যান বলছেন আমাদের মস্তিষ্কে আছে দুটি চিন্তার ধরন। সিস্টেম অন, ফাস্ট থিঙ্কিং, এটা দ্রুত, স্বয়ংক্রিয় এবং আবেগপ্রবণ। যেমন আপনি কাউকে দেখে সঙ্গে সঙ্গে পছন্দ বা অপছন্দ করে ফেলেন। সিস্টেম 2, স্লো থিঙ্কিং, এটা ধীরে কাজ করে, বিশ্লেষণ করে এবং লজিক্যালি। যেমন আপনি একটা বাজেট তৈরি করছেন বা ইনভেস্টমেন্টের সিদ্ধান্ত নিচ্ছেন। সমস্যা হলো আমরা অনেক সময় গভীর সিদ্ধান্তেও সিস্টেম 1 ব্যবহার করে ফেলি, মানে ফার্স্ট থিঙ্কিং যেটা। তার ফলে কি হয়, আমরা ভুল করে ফেলি। তো এই বইটি থেকে 10টি গুরুত্বপূর্ণ শিক্ষা কিন্তু আমরা নিতে পারি। তো লেসন নাম্বার 1, বেশি আত্মবিশ্বাস মানে সঠিক হওয়া না। আমরা নিজের উপর অতিরিক্ত ভরসা করি, যা অনেক সময় বিপদ ডেকে আনে, বিশেষ করে ব্যবসা বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। লেসন 2, প্রথম ইমপ্রেশন সবসময় ঠিক নয়। আপনার ব্রেন 3 সেকেন্ডে রায় দিয়ে দেয়, কিন্তু সেটা হতে পারে 100% ভুল। তো সিস্টেম 2 ব্যবহার না করলে, মানে স্লো থিঙ্কিং যেটা, সেটা যদি আপনি ব্যবহার না করেন তো অনেক সম্ভাবনা কিন্তু মিস করে ফেলবেন। লেসন 3, সহজ গল্প আমাদের বেশি বিশ্বাসযোগ্য মনে হয়। যত কম তথ্য, যত সরল, তত বেশি মানুষ বিশ্বাস করে। এই জন্যই মিথ্যাবাদীরা গল্প বানিয়ে সহজ করে। লেসন 4, অ্যাঙ্কারিং ইফেক্ট, সংখ্যার ফাঁদে পা দেওয়া। যখন আপনি কিছু সংখ্যার কাছাকাছি থাকেন, সেটার প্রভাব পড়ে আপনার পরবর্তী সিদ্ধান্তে। যেমন কেউ বলল এই প্রোডাক্ট 50,000 টাকা দাম, ডিসকাউন্ট দিয়ে এর দাম হবে 20,000 টাকা, তখন কিন্তু আপনি খুশি হয়ে যাবেন, কিন্তু আসলে হয়তো ওটার দামই ছিল 20,000 টাকা। লেসন 5, অ্যাভেলেবিলিটি বায়াস, যা চোখের সামনে সেটাই সত্য ভাবা। আপনি যদি প্রতিদিন কেবল খারাপ খবর দেখেন, আপনি ভাববেন পৃথিবী ভয়ানক, কিন্তু সত্যটা অনেক বড় ও ভিন্ন। লেসন 6, হারানোর ভয় লাভের চেয়েও বেশি, লস অ্যাভার্জন। মানুষ 100 টাকা লাভে যতটা খুশি হয়, তার চেয়ে বেশি কষ্ট পায় 100 টাকা হারালে। এই জন্য আমরা অনেক সময় লাভের সুযোগ কিন্তু হারিয়ে ফেলি। লেসন 7, ফার্মিং ম্যাটার্স, আপনি কিভাবে প্রশ্ন করছেন সেটা বদলে দেয় সিদ্ধান্ত। 90% সাফল্য শোনার চেয়ে 10% ব্যর্থতা শুনলে মানুষ বেশি ভয় পায়। তথ্য একই, কিন্তু উপস্থাপনা ভিন্ন। এটাই ফ্রেমিং ইফেক্ট। লেসন 8, কল্পনা বাস্তবতাকে বদলে দেয়। আপনি যেভাবে চিন্তা করেন, আপনার রিয়েলিটি সেভাবেই তৈরি হয়। তাই ব্রেনকে সঠিকভাবে ট্রেন করুন। লেসন নাম্বার 9, মানুষ গড়পড়তা নয়, চিন্তা প্যাটার্নে চালিত। আমরা ভাবি আমরা ইউনিক, কিন্তু আসলে আমাদের চিন্তা প্রায়ই একই ভুলে বারবার পড়ে। এই বই আমাদের শেখায় সেই ভুলগুলোকে চিনে ফেলতে। লেসন 10, ধীর চিন্তা করলেই আপনি জিতবেন। বই সবচেয়ে বড় শিক্ষা। থিঙ্ক স্লো ওয়েন ইট ম্যাটার্স। আপনি যদি প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে একটু সময় নেন, সিস্টেম 2 যেটা স্লো থিঙ্কিং,
তাহলে সেটাকে কিন্তু আপনি কাজ করতে দিতে পারেন, তাহলে ভুল কম হবে আর সাফল্য আসবে। তো শেষ কথা বন্ধুরা, থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো শুধুমাত্র একাডেমিক বই না, এটি আমাদের মস্তিষ্কের একটা ম্যাপ। কিভাবে আমরা চিন্তা করি, কোথায় ভুল করি, আর কিভাবে সেগুলো ঠিক করা যায়, এই বই সেটাই শেখায়। প্রতিদিন 10 সেকেন্ড যদি আপনি স্লো থিঙ্কিং করেন, আপনার জীবন বদলে আসবেই। এই ছিল আজকের ডিজিটাল রিড পডকাস্টের পর্ব। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন এমন কারোর সঙ্গে যার চিন্তা বদলানোর সময় এসেছে। কমেন্টে লিখুন আপনি কোন সিচুয়েশনে ফার্স্ট থিঙ্কিং করে ভুল করেছিলেন। ধন্যবাদ সবাইকে, আমি এখানে আমার পডকাস্টটি শেষ করছি।